পবিত্র ঈদ উল ফিতরে আমি প্রথমেই স্মরণ করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা শহীদ হয়েছে। আজকের দিনে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ছাত্র দলের যে 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে শ্রদ্ধা আবারও স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দিনটি দেখে যেতে পারেননি যে এরকম একটা ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে, যে বাংলাদেশে এতটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হাহাকার নেই এবং কোনো অনুযোগ নেই, কোনো বাক স্বাধীনতা হরণ করার মতো কোনো ঘটনা ঘটেনি। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এবং পবিত্র রমজান মাসেও ইফতার মাহফিল কিংবা কোরআনের তাফসির বলেন কোনো প্রতিযোগিতায় কোনো বাধা প্রদান করা হয়নি। এরকম একটি সুস্থ পরিবেশে ছাত্র জনতা যেমন প্রত্যাশিত ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এরকম ছিল যে তিনি এই দৃষ্টিতে বাংলাদেশকে দেখে থাকেন। তো যাই হোক, আজকে তারা নেই, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের এই পবিত্র ঈদ উল ফিতরে আমি সারা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের জীবনের অধিকাংশ সময় যেহেতু লড়াই সংগ্রামে কেটেছে, যেন যুগ যুগ ধরে আজকের মতো এই উদযাপন, এই উৎসবে সর্বস্তরের জনগণ সামিল হতে পারে, আমি সেই প্রত্যাশা করছি এবং বাংলাদেশে আর কখনো যেন কোনো ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী ক্ষমতা থেকে এ ধরনের ঈদ উৎসবকে বিনষ্ট করা কিংবা পবিত্র রমজান মাসের যে ভাব গাম্ভীর্যতা এবং সবার যেটা উৎসবে পরিণত করা, সেগুলোতে বাধা প্রদান করা, এগুলো তো আর কখনো যেন ফিরে না আসে এবং আমাদের মাঝে যেন ভেদাভেদ না থাকে। আমরা এই পবিত্র ঈদ উল ফিতরে আমরা সেই প্রতিজ্ঞা নেব যে আমরা জাতির বৃহত্তর স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশকে একটি নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণের যে প্রচেষ্টা, আমরা সেজন্য সবাই যার যার জায়গা থেকে কাজ করব।